এভরিওয়ান কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। তো কিছুদিন আগে আমি অনলাইন থেকে কালাপাতি সবেদা গাছের চারা অর্ডার করেছিলাম, আপনাদেরকে দেখিয়েওছিলাম। তো সেই চারাটিকে আজকে আমরা রোপণ করব ও কিভাবে রোপণ করতে হয় আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলে রাখি, আপনারা অনেকেই আছেন আমার ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ নতুন ভিডিও ছাড়লে আপনারা সবার আগেই দেখতে পারবেন। তো এই সেই চারাটা যেটা আমি আপনাদেরকে বলেছিলাম, আর চারাটার অবস্থাটা দেখুন কতটা ভালো আছে। তো চারাটা আমি জল দিয়ে রেখেছিলাম, আর এটি একটি গ্রাফটিংয়ের চারা দেখতে পাচ্ছেন। এখানে গ্রাফটিং করা হয়েছিল, গ্রাফটিংটা এখনও খোলা হয়নি, প্লাস্টিক। আর এখানে আমি বসানোর কারণ হচ্ছে কারণ এখানে ছাওয়া থাকে, তার জন্য এখানে রেখেছিলাম যাতে না ঝিমিয়ে যায় গাছটা। তো সবেদা গাছটা রোপণ করার জন্য আমরা মাটি নিয়ে নিয়েছি 4 ভাগে 3 ভাগ, ও এখানে আমরা কম্পোস্ট নিয়ে নিয়েছি প্রায় 1 ভাগ, ও কিছুটা গোবর সার ও চা পাতা মিশ্রণ আমরা আজকে দেবো। তো চলুন এই ড্রামটিতে আজকে আমরা এই গাছটি লাগাবো, আর গাছটা কিছু বড় হয়ে গেলে তখন আমরা পটটাকেও চেঞ্জ করে দেবো। আপাতত এই পটটাই এই গাছের জন্য ঠিক আছে। এবারে আমরা সব জিনিসগুলোকে মাখিয়ে নেবো খুব সুন্দর করে। তো এতে আমরা আজকের গাছটা রোপণ করব। তো এখানে আমরা মাটিটা কতটা সুন্দর বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা, কতটা সুন্দর হয়েছে মাটিটা। কম্পোস্ট আর মাটির মিশ্রণটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। তো এখানে আমরা হাফ মাটি দেব, তো তারপরে কিছুটা আমরা কম্পোস্ট দেবো, দিয়ে তারপরে গাছটা রোপণ করব। তো মাটিটা দেখতে পাচ্ছ প্রায় হাফ দিয়ে দিয়েছি আমরা, আর এখানে আমরা গোবর সার ও চা পাতার মিশ্রণটা ব্যবহার করব অল্প। আর গাছ যাতে মাটির ভিতরে খুব তাড়াতাড়ি শিকড় পাঠাতে পারে, তার জন্যই আমরা এখানে কোকোপিট ব্যবহার করব অল্প করে। তো এবারে এই সবেদা গাছের গ্রো ব্যাগ থেকে আমরা সবেদা গাছটা আলাদা করে নেব। তো গ্রো ব্যাগের মায়া না করে আমরা গ্রো ব্যাগটাকে আলাদা করে নেব। আর দেখতে পাচ্ছেন মাটিটা এখনও প্রায় কাঁচা আছে, ও রুটটা দেখতে পাচ্ছেন আপনারা গাছের কতটা সুন্দর। তো এবারে যে জায়গাতে আমরা গাছ করেছিলাম টবের মিডিল দেখে আমরা গাছটাকে রোপণ করে দেবো খুব সুন্দর করে। তারপরে উপর থেকে আমরা এরকম অল্প করে মাটি দিয়ে দেবো, আর একটু অল্প করে আমরা কম্পোস্ট দিয়ে দেবো। তো এখানে আমাদের গাছটা রোপণ করা হয়ে গেছে। গাছ রোপণ করার পরে আপনারা অবশ্যই গাছে জল দেবেন, খুব সুন্দর করে আপনারা জল দেবেন যাতে গাছটা না নড়ে যায়। তো দেখতে পাচ্ছেন নতুন মাটির জন্য জলটা আস্তে আস্তে যাচ্ছে। তো আমার এই ভিডিওটি কেমন লাগলো আপনাদেরকে কমেন্টে অবশ্যই জানাবেন, ও ভিডিওটিকে একটি লাইক করে একটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ।